2-4টা কাটলা ফু দিয়া কিচ্ছু করতে পারবা না জনাব, কিন্তু তোমরা চিহ্নিত হয়ে থাকবা কোন পক্ষে ফু দিছ। আর ব্যাঙের মুতেও কিচ্ছু হয় না, কিন্তু ব্যাঙ নিরীহ প্রাণী। সমাজের আপনি যদি সাধারণ একজন জনগণ হন, আপনি যদি সত্যের পক্ষে বিপদের দিনে ভূমিকা নেন, আপনার ভূমিকায় কিচ্ছু হবে না, কিন্তু তারপরও আপনি ওয়ারাসাতুল আম্বিয়া, দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে আপনি ভূমিকা নিয়েছেন। এই জন্য খবরদার নমরুদের পক্ষে যাবেন না। সেই নমরুদের ষড়যন্ত্র আল্লাহ তাআলা ছিন্ন ভিন্ন করে দিলেন। তাফসীরের ভিতরে এসেছে পৃথিবীর 4 জন বাদশার একজন নমরুদ। আল্লাহ তাআলা তার মতো ক্ষমতাসীন লোককে আল্লাহ তাআলা জোতা পেটা করলেন, অপমান করলেন একটা দুর্বল সৃষ্টি দিয়া। তার নাম হলো মশা। এই মশা ইব্রাহিমের নমরুদের বাহিনীকে ঠান্ডা করলো, নমরুদকে ঠান্ডা করলো একটা লেডিস মশা। কি মশা? এডিস না, এডিস না, মশাটা কি? লেডিস মশা। সেই লেডিস মশার আবার ওলামা ইকরামরা বলেন ঠ্যাং নাকি ভাঙ্গা। আল্লাহ তাআলার কাছে কয়, আল্লাহ আমি একটু নমরুদের কদম বুসি করবো। আল্লাহকে বেওকুফ, তুই কদম বুসি করবি কেন? শের বুসি কর। নাকের ভিতর দিয়ে ঢুকে গেল। ভাইরা বিশ্বাস করেন, এরকম মানিকগঞ্জ নাকি ঢাকা, ঢাকার ভাইদেরকে বলি, দুঃখ লাগতো না যদি বাটার জুতার পিটান খাইয়া নমরুদ মারা যাইতো। মনে কষ্ট ছিল না, বাটার জুতা, অ্যাপেক্সের জুতা, দামি জুতার বাড়ি খাইয়া মরছে, কোনো কষ্ট নাই। নমরুদ মরছে কিসের বাড়ি খাইয়া? মশার বাড়ি। তো মশা তো গুতানি খাইছে, কিন্তু মাথায় পিটাইছে কি দিয়া? খড়মের বাড়ি খাইয়া দুনিয়া থেকে বেইজ্জত লাঞ্ছিত হয়ে মরে গেছে। এই জন্য পৃথিবীতে যারা যত বড় স্বৈরাচারী জালিম, আল্লাহ তাদেরকে ঠান্ডা করে তত একদম সহজ জিনিস দিয়ে। দেখুন মুহাম্মদ রাসূলুল্লাহ বদরের যুদ্ধে আল্লাহ আমাকে একাধিকবার নিয়েছে। সৌদি আরবের প্রসিদ্ধ 2টা শহর, একটা হলো ইয়াম্বু আর একটা হচ্ছে মদিনাতুন নবী। মদিনা শরীফ এবং ইয়াম্বুর মাঝখানে ছোট্ট একটা সিমসাম গোছানো, সাজানো গোছানো শহর, নাম হলো বদর। আপনারা সম্ভব হলে যাবেন। একাধিকবার জীবনে আমি গিয়েছি, খুব আবেগপ্রবণ হয়েছি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম যুদ্ধের মাটি গিয়ে লোকেরা আমাকে দেখিয়েছে এই সেই পাহাড়, যেই পাহাড়ে আকাশ থেকে আল্লাহ তাআলা 5000 মালাইকা অবতীর্ণ করেছে। তাহলে নমরুদকে ঠান্ডা করার জন্য আল্লাহ মালাইকা পাঠায় নাই। ফেরাউনকে আল্লাহ তাআলা ঠান্ডা করেছেন, পানির ভিতরে চুবায় চুবায় মেরেছে। ফেরাউন মুসা আলাইহিস সালামের বিরোধিতা করেছে, পয়গম্বর মুসাকে পৃথিবীতে আসতে বাধা দেবে, তার ক্ষমতার মসনদকে ধরে রাখার জন্য। আল্লাহর কসম, নিজের থেকে বানিয়ে কোনো কথা বলছি না, আল্লাহর কসম, আল্লাহর জাতে পাকের কসম, আল্লাহর ইজ্জত ও জালালের কসম, কোরআন শরীফের কথা। নমরুদ, ফেরাউন শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতাটা ধরে রাখার জন্য ভিন্ন মতের 25,000 ছেলেকে জবাই করেছে। কত হাজার? 25,000 ভিন্ন মতে। আজকের যুগেও যারা শুধু নিজের চেয়ারটা ধরে রাখার জন্য অকাতরে মানুষকে গুম করে, খুন করে, পাখির মতো গুলি করে, এরা হলো ফেরাউনের লেটেস্ট ভার্সন, ফেরাউনের প্রেতাত্মা। তবে এটা মনে রাখবেন, আল্লাহর সুন্নত, নবীর সুন্নত না। কার সুন্নত? একটু বলেন আওয়াজ দিয়ে, কার সুন্নত? এটা আল্লাহ জাল্লা শানুহুর সুন্নত। যারা পৃথিবীতে যত বড় জালিম, আল্লাহ তাদেরকে তত দুর্বল জিনিস দিয়ে শায়েস্তা করে। কঠিন জিনিস দিয়ে শায়েস্তা করলে সমকক্ষ হয়ে যায়, সমান সমান হয়ে যায়, খেলা ফাইনাল হয়। আল্লাহ কয় তোরে ফাইনাল খেলা দেব না, তোরে ফাইনালের আগেই শেষ। দেখেন আবু জাহাল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিশ্চিহ্ন করে দেবে, বদরে গেছে। যাওয়ার সময় লোকজন রওনা হয়েছে বদরে। আবু জাহালকে, এই তোরা একটু দাঁড়া, আমি একটু কাবা ঘরের দরজাটা ধরিয়া একটু দোয়া করে আসি। ওটার নাম হলো মুলতাজিম। বলেন তো নাম কি? মুলতাজিম ধরে একটু দোয়া করে আসি, এটা দোয়া কবুল হয়। এই তোরা দাঁড়া, একটু দাঁড়া। তো দলের সেলা সামুনটা গুলি দাঁড়াইছে ওখানে। আবু জাহেল তাড়াতাড়ি দৌড় দিয়ে ঢুকে গেছে মাতাবের ভিতরে, গিয়ে মুলতাজিমটা ধরছে। মুলতাজিমটা ধরে আকাশের দিকে তাকায়, কয়, এ আরশের মালিক, আমি বাতিলের সাথে যুদ্ধ করতে যাচ্ছি। দেখছেন কত বড় হকের ফেরিওয়ালা। আবু জাহেল কয়, কোথায় যাচ্ছি? আমি বাতিলের সাথে যুদ্ধ করতে যাচ্ছি। আমাদের ভিতরে যে বাতিল, তাকে তুমি ফয়সালা করে দিও। আল্লাহকে, আবু জাহিল্লা রে, তোর জীবনের কোন দোয়া কবুল না করলো, আজকের দোয়াটা আরো সাজমে 100% কবুল।
এটা তোর মুখ দিয়ে ফসকে বাইর হয়েছে। আল্লাহ যে বাতিল তারে কি করে দিও, আসমানি ফয়সালা করে দিও। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, বদরের যুদ্ধে আমি একবার আশেপাশে তাকায় দেখি আমার পাশে কোনো বীর পুরুষ নাই, ভালো সুঠামদেহী কোনো যোদ্ধা নাই, ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা কিশোর, এরা আমার কাছে এসে মুআজ এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার কাছে এসে বলছে, চাচা এই আমার নবীরে খুব কষ্ট দিছে, খুব জ্বালাইছে, ইসলামকে অনেক ষড়যন্ত্র করছে, এই আবু জাহেলরা এই আবু জাহেলটা কই? আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি একটু ভয় পেয়ে গেলাম, আমার পাশে ভালো কোনো যোদ্ধা নাই, যদি ভালো পাঁচটা আক্রমণ হয় আমি একা কেমনে প্রতিহত করব, আর বাচ্চা আছে দুইটা, তাও আবার কারে খোঁজে, কারে খোঁজে? হাসতেছেন আপনারা, বাস্তব ইতিহাস। তারপরে উনি বললেন, ওই যে দেখো যুদ্ধের মাঠে সবার উপরে যার ঘাড় আর মাথা একদম খুব টল ফিগার, জাইগান্টিক ফিগার, এটা হলো আবু জাহেল। মুআজ আর মুআওয়াজ দুই ভাই তরবারি ভাজতে ভাজতে চলে গেল, নিপুণ ভাবে তরবারি চালাতে চালাতে, কৌশল করে। দেখেন না ফুটবল যারা খেলে কেমনে 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 যেন নিয়ে যায়, ওটা আমাদের মাথায় ধরে, কেমনে কেমনে তরবারি ভাজতে ভাজতে চলে গেছে আবু জাহেলের সামনে গিয়ে কয়, আমার নবীরে খুব জ্বালাইছিস, আজকে তোর ফাইনাল খেলা। কোন খেলা? ফাইনাল। তারপরে মুআজের হাতে কোপ দিয়েছে, হাতটা ছড়তেছে, এই বগলের চামড়া একটু ঝুলে আছে, হাতটা কাটা, হাতটা পায়ে নিচে দিয়ে ঝটকা জোরে একটা টান মেরেছে, আর হাতের তরবারি দিয়ে আবু জাহেলের উপর আঘাত করেছে, একটার পরে একটা আঘাত। লানাতুল্লাহি আলাইহি, আবু জাহেল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুতরাং বন্ধুরা আমার, পৃথিবীতে দ্বীনের বিরুদ্ধে, পয়গম্বরের বিরুদ্ধে, সত্যের বিরুদ্ধে যারাই যেখানে ষড়যন্ত্র করেছে, সব ষড়যন্ত্র আল্লাহ তাআলা নস্যাৎ করে দিয়েছে, নস্যাৎ করে দিয়েছে। ভাই আমি একটা রাজনৈতিক কথা বলি না, আপনারা রাজনৈতিক হলো নিয়েন না, বক্তব্য আমার শেষ। একটা কথা বলি, আমি তো অল্প পড়াশোনা করছি, অল্প পড়াশোনা করছি, অল্প পড়াশোনা করি নাই। পৃথিবীতে 1000 বছরের ভিতরে বলেন তো কয় বছর? সবাই বলেন তো কয় বছর? 1000 বছরের ভিতরে পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা আমার জানা মতো পৃথিবীতে দ্বিতীয় নাই। পৃথিবীতে রিভলিউশন হয়েছে, আন্দোলন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, গণবিপ্লব হয়েছে। পৃথিবীর 1000 বছরের ভিতরে আমার জানা মতো এরকম কোন আন্দোলন আমি পড়াশোনায় পাই নাই যে দেশের সরকার প্রধান, প্রধানমন্ত্রী, কনস্টিটিউয়েন্সি 350 পার্লামেন্টারিয়ান, এমপি, মন্ত্রী, জাতীয় মসজিদের খতিব সহ 550 থানার ওসি সহ একযোগে পালিয়ে গেছে। পৃথিবীর 1000 বছরের ইতিহাসে এমন ঘটনা আমি দ্বিতীয়টা পাই না। কত বছরের ভিতরে? তার কারণ হলো, যেই ষড়যন্ত্র চরম মাত্রায় করে, গুম খুন যারা চরম মাত্রায় করে, আল্লাহ তাআলা দেখেন কত বড় বড় রাজনৈতিক দল চেষ্টা করছে, কাবু করতে পারে নাই। ছাত্র, ছোট্ট ছোট লেদা গুড়া পোলাপান, আপনাদের অঞ্চলে আঞ্চলিক ভাষা কি কয় ছোট ছোট পোলাপানদেরকে? গেদা পোলাপান। এই গেদা পোলাপান এমন ফাইনাল খেলা দেখাইছে, সময় পাইছে কতক্ষণ? মাত্র 45 মিনিট, 45 মিনিটস। সুতরাং ভাই, এটা কাউকে আঘাত করার জন্য নয়, তাদেরকে আল্লাহ সুবুদ্ধি দেখ, তারা রিয়েলাইজ করুক। বলেন আল্লাহুম্মা আমিন। পৃথিবীর সবাই যেন আমরা এটা চিন্তা করি, পৃথিবীতে আমাদের কারো যদি অত্যাচার, জুলুম, নির্যাতন সীমা লঙ্ঘন করে, অত্যাচার, জুলুম, নির্যাতন সীমা যদি লঙ্ঘন করে, আল্লাহ তাআলা ছাড় দেন, তবে পৃথিবীর কোন জালিমকে আল্লাহ কি করেন না? ছেড়ে দেন না, ছেড়ে দেন না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ তাআলা এরকম জুলুম, জালিম আমাদেরকে কোনোদিন যেন না বানায়, আল্লাহর ষড়যন্ত্রে আমরা যেন না পড়ি। আল্লাহ তাআলা আমাদেরকে এইরকম কঠিন অবস্থা থেকে আল্লাহ তাআলা হেফাজত রাখুন। মানুষের সাথে বন্ধুসুলভ আচরণ করি, জনতার সাথে ভালো আচরণ করি। আল্লাহ তাআলা মানুষের সেবা, খিদমতে খালক, সৃষ্টির সেবার মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহকে পাওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। মাহফিল ইন্তেজামিয়া কমিটিকে হৃদয় থেকে উষ্ণ অভিনন্দন, ভালোবাসা। আমাকে দাওয়াত দেওয়ার জন্য। আমার মনে হয় আপনাদের এলাকায় আমি প্রথম। এই শ্রোতারা আমাকে চিনে না, আমিও শ্রোতাদেরকে চিনি না। আমি সাধারণত আমার চেনা জানা জায়গাগুলোতেই যাই। তো আমার বাড়ি হচ্ছে মাদারীপুর, ফরিদপুর মাদারীপুর। আমি টেকেরহাটের মরহুম পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমি তার একজন যোগ্য সন্তান। আমি মূলত আমার মূল প্রফেশন হচ্ছে আমি একজন টিচার। আমি 5টা প্রতিষ্ঠান চালাই, স্কুল, কলেজ, মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা। পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা তামিরুল মিল্লাতে।
একটু দিনের কাজ, এই দায়ী হিসাবে দেশ এবং দেশের বাহিরে বাংলা ভাষাভাষী পৃথিবীর বিভিন্ন জনপদে বিভিন্ন দেশে আছে। আল্লাহ তাআলা আমার মতো একজন লোককে নেয়। আমি চেষ্টা করি আমার অডিয়েন্স, আমার শ্রোতা মণ্ডলী আমার থেকে যেন কোরআন হাদিসের কিছু কথা অন্তত নিয়ে যেতে পারে এবং আমল করে তারা যেন ধন্য হতে পারে। তো যুবকদেরকে আমি যেটা বলেছি, প্রথম তারা আজকে একটা ওয়াদা করবে, নামাজ নামাজ নামাজ, নামাজের কোনো বিকল্প নাই, নামাজ পড়বো এবং এটা নিয়ত করে ফেলবো। ইংরেজিতে একটা প্রবাদ আছে, নাও অর নেভার, নাও অর নেভার, হয় এখনই না হয় কখনই না। কালকে পড়বো, পরশুদিন পড়বো, রাঙ্গা শুক্রবার পড়বো, তারপরে মঙ্গলবার পড়বো, এইগুলো না, এখনই আজকেই নিয়ত নামাজ পড়বো। আর মা বাপের খিদমত করবো, বড়দেরকে দেখলে সম্মান করবো। একজন হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মানুষকে মানুষ হিসাবে মূল্যায়ন করব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা সুবিচার, ন্যায় বিচার, ইনসাফ করার জন্য বলেছেন, ইহসান করার জন্য বলেছেন। আপনি গাড়িতে যাচ্ছেন, ঢাকা যাচ্ছেন, সব সিটগুলি বুঝাই আপনার পাশে দেখতেছেন একটা গর্ভবতী মহিলা দাঁড়িয়ে আছে, মহিলার হাতে শাখা পড়া, কপালে সিঁদুর। এই শাখার সিঁদুর দেখে আপনি বুঝে নিয়েছেন মহিলাটা কোন ধর্মাবলম্বী, হিন্দু ধর্মাবলম্বী। হিন্দু হোক, এখন তার পরিচয় সে হিন্দু না, তার পরিচয় সে মানুষ, তার পরিচয় সে একজন গর্ভবতী মা। দেখেন আল্লাহর কোরআন বলেছে, আল্লাহ বলেছে, আপনারা জুমার নামাজ যারা পড়তে যান প্রত্যেক মসজিদে এই আয়াতটা প্রত্যেক জুমায় পড়ে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। এই যে আল্লাহ তাআলা আল্লাহ বলেছেন, আল্লাহ কোন হুজুর, কোন মৌলবী, কোন মুন্সি, কোন দল, কোন নেতা, কোন নেত্রী বলেনি, আল্লাহ বলেছে ইহসান করো। তার হাতে শাখা হোক, কপালে সিঁদুর হোক, সে হিন্দু হোক, সে মা, সে মানুষ। কোন সিট খালি নাই, তুমি ওঠো, তোমার বিবেককে জাগ্রত করো, তুমি ওঠো, উঠে ওই মাকে একটু বসতে দাও। আল্লাহ বলেন, কোরআন বলে, আল্লাহ বলেন তুমি ইহসান করেছো। তুমি কি করেছো? ইহসান করেছো। আল্লাহ আবার আপনাকে শোনায় দিল, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। এরকম ইহসান যদি কেউ কার উপরে করে, আমি আরশের মালিক তারে ভালোবাসি। সুতরাং মানবতা বোধ জাগ্রত করবেন যুবকেরা, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, বয়স্ক একটা মানুষকে সম্মান দেখাবেন, ছোটদেরকে স্নেহ করবেন, নিজের দলের হোক আর এক দলের হোক, মানবতা বোধকে জাগ্রত করবেন, বাবা মার খিদমত করবেন। খবরদার সন্ত্রাসবাদ, চাঁদাবাজ, হাইজ্যাক, ছিনতাই, মাদক এগুলোর মধ্যে যাবেন না। আবার আমি আপনাদের অতিথিবৃন্দকে, আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং অডিয়েন্সের যে সকল ওলামা ইকরামরা বসে আছেন, আমার মাথার তাজ আপনারা, আল্লাহ আপনাদের সকলকে আরো বেশি সম্মানিত করুন। আল্লাহ তাআলা আপনাদের দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন। হায়াতে বেঁচে থাকলে জীবন চলার পথে আবার কোনোদিন দেখা হবে, কথা হবে।